তো আজকেও চলে এসেছি আমি আপনাদের সামনে ভবিষ্যৎবাণী কার্ডের সেরা একটা ম্যাজিক নিয়ে। এই ম্যাজিকটা আমি আপনাদেরকে দেখাবো এবং দেখানোর সঙ্গে সঙ্গে এই ম্যাজিকটাকে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়ে দেবো। এই ম্যাজিকটা হচ্ছে গণিতের একটা ম্যাজিক, তাই এই ম্যাজিকটাকে মনোযোগ সহকারে দেখে এবং শেখার অনুরোধ রইল। তাহলে চলুন ম্যাজিকটাকে আমরা একটু দেখে নিই এবং তারপরে শিখে নেব। তো এই ম্যাজিকের জন্য চাই আপনাদের সাধারণ এক প্যাকেট কার্ড, আর চাই আপনাদের একজন দর্শক। এখন আপনারা একজন দর্শককে ডেকে নেবেন আর সেই দর্শকের হাতে টোটাল কার্ডটিকে দিয়ে বলবেন যে এই কার্ডের মধ্যে তুমি তোমার মনের মতো করে তুমি কিছু সফল করে নাও। এখন দর্শক টোটাল কার্ডটিকে নিয়ে দর্শক তার মনের মতো করে এই কার্ডের মধ্যে কিছু সফল করে নিচ্ছে। আর এই সফলটি দর্শকরা যতবার খুশি ততবার করে নিতে পারে, কোনো অসুবিধা নেই। খুব সুন্দরভাবে এখন দর্শক তার পছন্দের মতো এই কার্ডের মধ্যে কিছু সফল করে নিচ্ছে। দর্শকের যখন সফল করা কমপ্লিট হয়ে যাবে তখন দর্শক কার্ডটিকে রেখে দেবে। তখন ম্যাজিশিয়ান সেই দর্শককে বলবে যে এই কার্ডের মধ্যে তুমি একটা নাম্বারের কার্ড তুমি মনে মনে পছন্দ করো এবং সেটা যেন কেউ দেখে না এবং কেউ যেন বুঝতে না পারে। তুমি একটা নাম্বারের কার্ড তুমি মনে মনে পছন্দ করো। কিন্তু দর্শকের পছন্দ করার আগে ম্যাজিশিয়ান কি করলো, একটা প্রিডিকশন করে রেখে দিল। এখানে রেখে দিল একটা প্রিডিকশন। এখন দর্শক মনে মনে পছন্দ করছে, দেখুন 1 2 3 4 5 6 6 নম্বরের কার্ডটি দর্শক পছন্দ করলে একটা টিক্কা। সকলে মিলে ভাই একটা লক্ষ্য রাখবেন, এটা হচ্ছে হরতনের একটা টিক্কা এবং নম্বর হচ্ছে 6 নম্বর। খুব ভালো করে লক্ষ্য রাখবেন। এখন দর্শক এই 6 নম্বরের হরতনের টিক্কাটাকে মনে মনে দেখে ঠিক এই অবস্থায় রেখে দেবে। এটা কিন্তু কেউ জানলো না যে দর্শক মনে মনে কত নম্বরের এবং কোন কার্ডটি পছন্দ করেছে। ম্যাজিশিয়ানও জানে না। এখন ম্যাজিশিয়ান টোটাল এই কার্ডটিকে একটা একটা করে দেখতে শুরু করলো। খুব সুন্দরভাবে ম্যাজিশিয়ান এখন দেখতে শুরু করলো এই কার্ডগুলোকে। কিন্তু এই কার্ডগুলো দেখে তো ম্যাজিশিয়ান কিছুই পাবে না, না সবই তো একই ধরনের কার্ড, কিছু পেল না। এ দেখে ম্যাজিশিয়ান টোটাল কার্ডটিকে রেখে দেবে। রেখে দেওয়ার পর এখন ম্যাজিশিয়ান দেখুন একটা প্রিডিকশন করে রেখে দিয়েছে। এখন এই প্রিডিকশনটা সেই দর্শককে দেখাচ্ছে যে দেখো আমার প্রিডিকশনটা। দেখুন এখানে লেখা রয়েছে কিন্তু 35, আর এখানে কিন্তু 35 নম্বরের কার্ডটাই হবে দর্শকের পছন্দ কার্ড। এটা কি সম্ভব ভাই? এটা কিন্তু কখনোই সম্ভব নয়। কিন্তু আগে থেকে এই যে সাধারণ এক প্যাকেট কার্ডের মধ্যে দর্শক কোন কার্ডটি নেবে সে মনে মনে পছন্দ করবে, আর আমি একটা প্রিডিকশন করে রেখে দেবো সেটার সঙ্গে মিলে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। তো দেখুন এখন ম্যাজিশিয়ান কিন্তু আগে থেকে একটা প্রিডিকশন করে রেখে দিয়েছে, এটা নাম্বার হচ্ছে 35। আর দর্শক আগে একটা কার্ড পছন্দ করেছিল হরতনের টিকা, সেটা নাম্বার হচ্ছে 6 নম্বর। তাহলে এখন ম্যাজিশিয়ান সেই দর্শককে বলছে যে তুমি 6 থেকে তুমি 6 নম্বর যত নম্বরে কার্ড পছন্দ করেছো তারপর থেকে গুনতে শুরু করো 35 পর্যন্ত। ঠিক এটা ম্যাজিশিয়ানের 35, আর নাম্বার সিলেক্ট করেছে দর্শক 6 নম্বর হরতনের টিকা। তাহলে 6 থেকে 35 পর্যন্ত গুনতে বলছে। তাহলে 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35। দেখুন 35 ম্যাজিশিয়ান এখানে করেছে 35, কিন্তু 35টা কার্ড ফেলানোর পর এই কার্ডটি দেখা যাচ্ছে সেই দর্শকের পছন্দ করা কার্ড ঠিক 35 নম্বরের পর। ঠিক দেখুন এক প্যাকেট সাধারণ কার্ডে দর্শক মনে মনে কোন কার্ডটি পছন্দ করবে আগে থেকে ম্যাজিশিয়ান প্রিডিকশন করে রেখে দিল, আর খুব সুন্দরভাবে প্রিডিকশনের সঙ্গে দর্শকের পছন্দ করা কার্ডটিও মিলে গেল। তাহলে আজকের এই চমৎকার ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভাই ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর শেয়ার করে বন্ধুদের দেখার একটু সুযোগ করে দেবেন। আর আরও যদি আপনারা আপনাদের পছন্দের মতো ম্যাজিক যদি আপনারা শিখতে চান কমেন্ট করবেন। কমেন্ট করলে আমারও সুবিধা হয়, আপনাদের পছন্দের মতো ম্যাজিক দেখিয়ে আপনাদেরকে খুশি করার চেষ্টা করব। তাহলে চলুন এবার আমরা এই চমৎকার ম্যাজিকটা আমি কেমনভাবে করলাম এবং আপনারা কি করে করবেন চলুন আমরা একটু শিখে নিই।
তাহলে চলুন আজকে সেরা ভবিষ্যৎবাণীর ম্যাজিকটা আমরা দেখলাম, দেখে আমাদের ভালো লাগলো। এবার আমরা সকলে মিলে ম্যাজিকটাকে শিখে নিই। তো এই ম্যাজিকের জন্য চাই আপনাদের সাধারণ এক প্যাকেট কার্ড, আর চাই আপনাদের একজন দর্শক। এখন আপনারা সর্বপ্রথম একজন দর্শককে ডেকে নেবেন, আর সেই দর্শকের হাতে টোটাল কার্ডটিকে দিয়ে বলবেন যে এই কার্ডের মধ্যে তুমি তোমার মনের মতো করে তুমি কিছু সাফল করে নাও। তো এখন দর্শক এই কার্ডের মধ্যে তার মনের মতো করে দেখুন এখন কিছু সাফল করে নিচ্ছে খুব সুন্দরভাবে। আর এই সাফলটি দর্শকরা যতবার খুশি ততবার করতে পারে, কোনো রকমের অসুবিধা নেই। এখন দর্শক তার মনের মতো করে এই কার্ডের মধ্যে কিছু সাফল করে নিচ্ছে। দর্শকের সাফল করা যখন কমপ্লিট হয়ে গেল, এই মতো অবস্থায় রেখে দিল, তখন ম্যাজিশিয়ান কি করলো, সে একটা প্রিডিকশন বার করলো। এখন আপনারাও একটা প্রিডিকশন এমনই বার করবেন যে সেটা 20-র ঊর্ধ্বে হবে, 20-র নিচে করবেন না। আপনারা যখন এই খেলাটা দেখাবে, যখন প্রিডিকশন করবে, 17 করবেন না, 18 করবেন না, 19 করবেন না, 20 করবেন না, 20-র পর মানে 20-র থেকে বেশি হতে হবে, তাহলে কিন্তু খেলাটা হবে, না হলে হবে না। যেমন দেখুন আমি 20-র থেকে বেশি নিয়ে নিয়েছি 35। এখন আপনি একটা প্রিডিকশন করে ঠিক এই মতো অবস্থায় এখানে রেখে দিলেন। এখন দর্শক খুব ভালোভাবে সাফল দিয়ে নিল, এবং দর্শক ম্যাজিশিয়ান বলল যে এই কার্ডের মধ্যে থেকে তুমি একটা নাম্বারের কার্ড তুমি মনে মনে পছন্দ করো, সেটা যেন কেউ বুঝতে না পারে। এখন দর্শক কি করলো, চুপি চুপি নিচে থেকে একটা নাম্বার কার্ড সে পছন্দ করলো। তো নাম্বার কার্ড মানে আমি একটু দেখাচ্ছি, দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12 নম্বরের কার্ডটি দর্শক মনে মনে পছন্দ করলো। সেটা কিন্তু আদার্স কোনো দর্শকও জানে না এবং ম্যাজিশিয়ানও জানে না। তাহলে দর্শক কোন কার্ডটা পছন্দ করলো, 11 নম্বরের হরতনের টিকা। এটাকে কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে যে কত নম্বরের কার্ড পছন্দ করছে দর্শকও মনে রাখতে হবে। দেখুন আমি আরও একবার দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12 নম্বরের কার্ডটি কিন্তু দর্শক পছন্দ করলো, নাম্বার হচ্ছে 12, আর কার্ডটা হচ্ছে টেক্কা কার্ড। 12 নম্বরের হরতনের একটা টেক্কা কার্ড দর্শক মনে মনে পছন্দ করলো, এবং মনে মনে পছন্দ করে দর্শক ঠিক এই মতো অবস্থায় রেখে দিল। সে চুপি চুপি দেখে পছন্দ করে এই মতো অবস্থায় টোটাল কার্ডটিকে রেখে দিল। এখন কিন্তু কোনো দর্শকও জানে না এবং ম্যাজিশিয়ানও জানে না যে দর্শক মনে মনে তার কোন কার্ডটি পছন্দ করেছে। এখন ম্যাজিশিয়ান কি করলো, দেখুন এখানে কার্ড থাকে কিন্তু টোটাল 52খানা, আর টোটাল 52খানা কার্ডই চাই, নাহলে কিন্তু খেলাটা হবে না। এখন টোটাল 52খানা কার্ড, আর এখানে দেখুন ম্যাজিশিয়ান একটা প্রিডিকশন করে রেখে দিয়েছে 35। তাহলে এখন আপনি যত প্রিডিকশন করবেন সেই সংখ্যাটিকে নেবেন, এবং কার্ড হচ্ছে 52টা, এবং প্রিডিকশন করা সংখ্যাটিকে আপনি এই কার্ড 52খানা এটাকে দিয়ে মাইনাস করবেন। মানে কি, আমি যেমন নিয়েছি সাপোজ 35, আর কার্ড আছে কিন্তু টোটাল 52খানা, তাহলে আমি 35 আর 52কে মাইনাস করে নেব, তাহলে থাকছে কত, 17। তাহলে এখন আপনি এই 35কে যদি 52কে মাইনাস করি, 17টা কার্ড থাকছে, তাহলে 17টা কার্ড আমি নিচে রেখে দেবো। ঠিক দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এই যে 17টা কার্ড গুনবেন, আপনি একটা একটা করে গুনবেন না, তাহলে কিন্তু দর্শকে সন্দেহ করলে করতে পারে। আপনি কি করবেন, ঠিক এইরকমভাবে 17টা কার্ড গুনবেন, ঠিক এইরকম দেখতে থাকবেন যে কি না কি দেখছে। 5টা ফেলে দিলেন, আবার 5টা নিলেন, ফেলে দিলেন 10টা, আবার হয়তো 5টা ফেলে দিলেন, 15টা, আর 2টো ফেলে দিলেন। যে এগুলোকে ভান করলেন দেখার যে না কিছু বোঝা যাচ্ছে না, যে এগুলো গুটিয়ে আপনি এই কার্ডের উপরে রেখে দেবেন। উপর থেকে নিয়ে আমি 17টা কার্ড নিচে দিলাম, এবং নিচে দেওয়ার পর আমি এই টোটাল কার্ডটিকে এর উপরে রেখে দেবো। বাস, আপনার খেলা শেষ, ম্যাজিক কিন্তু আপনার হয়ে গেল। এখন সেই দর্শক টেনেছে দেখুন 12 নম্বরের একটা কার্ড হরতনের টিকা। এখন আমার এখানে কিন্তু তখন দেখাবেন প্রিডিকশনটা, যে আমার এখানে প্রিডিকশন করা আছে 35। তাহলে তুমি 12র পর থেকে 35 পর্যন্ত তুমি উপর থেকে কার্ড ফেলিয়ে দাও, তারপরের কার্ডটা কিন্তু হবে তোমারই কার্ড পছন্দ করা সেই হরতনের টিকা।
এটা কি কখনো সম্ভব ভাই, যে সাধারণ এক প্যাকেট কার্ডের মধ্যে দর্শক মনে মনে কোন কার্ডটা পছন্দ করবে আর আমার প্রেডিকশনের সঙ্গে মিলে যাবে? এটা কিন্তু কখনোই সম্ভব নয়। কিন্তু এটা যেরকম ভাবে করছি এরকম ভাবে করলে আপনাদের খুব সহজে মিলে যাবে। এখন 12র পর থেকে এখন 35 পর্যন্ত কাউন্ট করে নেবেন, সেই দর্শককে বলবেন দর্শক 12 নম্বরে কার্ড পছন্দ করেছে, এখন 12, 13, 35 পর্যন্ত গুনবো। তাহলে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35। আর 35 পরের কার্ডটাই হচ্ছে দর্শকের পছন্দ করা কার্ড, হরতনের টেক্কা। ঠিক 35 নম্বরের পরের কার্ডটাই দেখবেন সেই দর্শকের পছন্দ করা কার্ড, হরতনের টেক্কা। এটা ভাই সম্পূর্ণ একটা গণিতের ম্যাজিক। এই ম্যাজিকটা আপনারা যদি এক চান্সে যদি বুঝতে না পারেন তো আমার এই ভিডিওটাকে একটু বারবার দেখে ম্যাজিকটাকে শিখে নেবেন। খুব চমৎকার একটা ম্যাজিক, এবং যে কোনো জায়গায় আপনারা এক প্যাকেট কার্ড নিয়ে যে কোনো মানুষকে অবাক করে দিতে পারবেন। তাহলে আজকে আমি আপনাদেরকে এই ম্যাজিকটা খুব সুন্দরভাবে দেখালাম এবং খুব সুন্দরভাবে শেখালাম। আশা করি আপনাদের কোনো রকমের বুঝতে অসুবিধা হয় নাই, আপনারা খুব সুন্দরভাবে বুঝতেও পেরে গেছেন। তাহলে আজকে ছিল এইটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।